মানুষের সব থেকে বড় দামি জিনিস হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে সব থেকে বড় জিনিস, এই আকীদা হচ্ছে সব থেকে বড় জিনিস। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি ইবাদত করেন, আর আপনি যদি সৃষ্টি হয়ে সৃষ্টির যদি ইবাদত করেন, তাহলে পরে আপনার খবর আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যত রকমের শিরক আছে সমস্ত শিরক থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও, আমিন। চলেন 6 নম্বর কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব হওয়ার কারণ বা আল্লাহ তাআলার আযাব আসার কারণ, দুনিয়ার প্রতি মহব্বত। ইউশুকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদআল আকালাত ইলা কাসাতিহা ফাকালা কাইলুন আও মিন কিল্লাতিন নাহনু ইয়াওমা ইযিন ক্বালা বাল আনতুম ইয়াওমা ইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল ওয়ালা আনজানাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াগযাফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াকনা। আমি যত কথা বলেছি এখন পর্যন্ত প্রত্যেকটি কথার পিছনে কোরআন এবং হাদিসের দলিল দেওয়ার চেষ্টা করেছি, কি তাই তো নাকি? ইনশাআল্লাহ। চলেন এবার দেখুন দুনিয়ার প্রতি মহব্বত। আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার অবস্থাটা দেখেন একবার। ইউশুকুল উমাম, অতি শিগগিরই দুনিয়ার সমস্ত মানুষ তোমাদের উপরে হামলা করবে। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর যতগুলো মানুষ আছে সব মানুষ তোমাদের উপরে আক্রমণ করবে। কামা তাদাল আকালাতু, যেইভাবে ক্ষুধার্ত ব্যক্তি খানার দিকে ছুটে চলে যায়, খাবারের দিকে ছুটে চলে যায়, সেইভাবে তোমাদের উপরে হামলা করবে। তখন সাহাবায়ে কেরাম বললেন আমিন কিল্লাতিন নাহনু ইয়াওমা ইযিন, হে আল্লাহর নবী আমরা কি ওই সময়তে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব না সংখ্যালঘু হয়ে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন বাল আনতুম ইয়াওমা ইযিন কাসীর, বরং তোমাদের তাদাদ মানে তোমরা হবে সংখ্যাগরিষ্ঠ। জনসংখ্যা তোমরা অনেক হবে, অনেক 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 হবে, কিন্তু ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন হ্যাঁ তোমরা হয়ে যাবে সাইলাবের মতো। তার মানে বন্যার পানির ফেনা যে থাকে, বন্যার পানি দেখেছেন? বন্যার পানিতে নোংরা আবর্জনা ভেসে আছে, ফেনাগুলো চাপা চাপা হয়ে আছে। তো আল্লাহ রাসূল বলছেন ওই ফেনার মতন হবে, ফ্যানের মতন হবে, যেটা হাত দিলে ছুমন্ত্র হয়ে যায়, বুঝে যায়। তো আল্লাহ রাসূল বলছেন বন্যার পানি ফেনার সমতুল্য হয়ে যাবে তোমরা। ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম, আল্লাহ তাআলা তোমাদের শত্রুদের ভিতর থেকে তোমাদের ভয়টাকে বের করে দিবেন। তার মানে আর তোমাদের শত্রুরা তোমাদেরকে দেখে ভয় করবে না। ওয়ালা ইয়াগযাফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহনা, আল্লাহ তাআলা তোমাদের ভিতরে ওয়াহান অসুখকে আল্লাহ তাআলা তৈরি করবেন। সাহাবায়ে কেরাম বললেন ওয়ামাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল ওয়াহান অসুখটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, তোমরা মৃত্যুকে অপছন্দ করবে। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি তোমরা আসক্ত হয়ে যাবে, দুনিয়াকে ভালোবেসে ফেলবে, দুনিয়ার প্রতি এতটাই তোমরা মায়া মমতা দুনিয়ার প্রতি এতটাই দেখাবে, এতটাই টেন্ডেন্সি হয়ে পড়বে, এতটাই ঝুঁকে পড়বে যে তোমরা মৃত্যুকে অপছন্দ করবে। আর শয়তানের এটাই হলো সব থেকে বড় মিশন, আপনাকে কোনো জিনিস থেকে ভুলিয়ে রাখবে না। শয়তান আপনাকে নামাজ থেকে ভুলিয়ে রাখবে না, শয়তান আপনাকে টাকা থেকে ভুলিয়ে রাখবে না, শয়তান আপনাকে যে জিনিসটা থেকে ভুলিয়ে রাখবে সেটা হচ্ছে মরতে হবে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাকে ভুলিয়ে রাখবে যতক্ষণ পর্যন্ত কবরে না যাচ্ছ। তার মানে শয়তান আপনাকে যুগ যুগ ধরে ভুলিয়ে রাখবে, আর যখনই ভুলিয়ে রাখবে যে মরতে হবে না, তখন আপনার দ্বারা দিয়ে প্রত্যেকটি গুনাহ প্রত্যেকটি কাজ হয়ে যাবে। কেন? এই জন্য হবে যে আপনি যখন গুনাহ করতে যাবেন তখন আপনি ভাবতেও পারবেন না যে আমি মারা যাব। আর এটাই হলো শয়তানের মিশন, আপনাকে ওটা স্মরণ করাবে না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক সময় মৃত্যু তোমাদের সর্বসময় পিছনে চলতে রয়েছে। যে কোনো জায়গায় যাও না কেন সব সময় মৃত্যু আমাদের কাছে আছে। আমার ছেলে মেয়ে, আমার পাড়া প্রতিবেশী, আমার স্ত্রী যা আমার কাছে থাকে তার থেকে বেশি কাছে রয়েছে মৃত্যু।
এই জিনিসটা থেকে তোমাকে ভুলিয়ে রাখবে। তার মানে দুনিয়ার প্রতি তোমাদের মহব্বত চলে আসবে, টাকা পয়সার প্রতি তোমাদের মহব্বত চলে আসবে, ছেলে মেয়ের প্রতি তোমাদের মহব্বত চলে আসবে। প্রত্যেকটা কাজে সলাৎ শুধু তোমরা অজুহাত তৈরি করবে, জোহরের নামাজে আসো না কেন? না তো আমার মেয়ের বিয়ে ছিল। এই তোমাকে আসরের নামাজে দেখতে পাই না, এই ডাক্তারখানায় গিয়েছিলাম। মাগরিবের নামাজের সময় কোথায় গিয়েছিলে? আমার ছেলের মুসলমানি হয়েছিল। তার মানে এই যে একটা অজুহাত। কিন্তু যখন যে টাইমে নামাজ এমন একটা জিনিস, বাহানা চলবে না, অজুহাত চলবে না। এই যে ট্রেনে বসে আছেন, ট্রেনে বসে আছেন ভাবে, ট্রেনে বসে আছেন, পশ্চিম কোন দিকে বোঝা যায় না, উত্তর কোন দিকে বোঝা যায় না, মাগরিব কোন দিকে অর্থাৎ পশ্চিম পূর্ব কিছুই বোঝা যায় না, উত্তর দক্ষিণ পার্থক্য করতে পারলাম না, কিছুই বোঝা যায় না। আমার কাছে পানিও নাই, আমার কাছে মাটিও নাই, কি দিয়ে আমি সালাত আদায় করব, নামাজ পড়ব? কিছু যদি না থাকে এমনি এমনি নামাজ পড়তে লাগেন, টাইম হলে পরে আপনাকে নামাজ পড়তে হবে। এর নাম হলো নামাজ। কথা বুঝেছেন? অত সহজে আমরা জান্নাতের আশা করছি খামখেয়ালি ইবাদত করে। আমরা তো অজুহাত তৈরি করছি। বাড়িতে বসে বসে টিভির সামনে বসে আছে, টিভির সামনে বসে বসে জামাত ফেল করে দিয়েছে, আর না তো কি ওই একটু বাড়িতে কাজ ছিল। এই নামাজ আল্লাহ চাই না। এমন আপনাকে নামাজি হতে হবে, একটা নামাজের পরে আরেকটা নামাজের অপেক্ষা করতে হবে। দুনিয়ার ব্যস্ততা আমাদেরকে এতটাই ব্যস্ত করে রেখেছে যে আমরা আল্লাহকে পর্যন্ত ভুলে গেছি। কটা দিন বাঁচবেন ভাই? 30 থেকে তো 30 বছর হয়ে গেছে, 40 বছর, 50 বছর। আরে এতদিন তো নিজের কাজে লাগিয়ে দিয়েছেন সময়টাকে। এখন তো ভাবুন, একটু ভাবার চেষ্টা করেন। রাত্রে শুয়েছেন, কে জানে? बशक्ल रंगो गुल बस हकीकत में खार है दुनिया, एक पल में है इधर से उधर, 4 दिन की बहार है दुनिया। जिंदगी नाम रख दिया किसने, जिंदगी नाम रख दिया किसने, मौत का इंतजार है दुनिया। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। जहाँ में इबरत के हर 100 नमूने, मगर तुझको अंधा किया रंग बूने। कभी गौर से भी देखा है तूने, जो मामूर थे वो महल अब है सोने। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। मिले खाक अहल सा कैसे कैसे, मकी हो गई लामका कैसे कैसे, हुए नाम बरवे निशा कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। अजल ही ने छोड़ा न किसरा न दारा, इसी से सिकंदर सफाते बिहारा। पड़ा रह गया तब यही ठाठ तारा, न हर की कान हसरत सिधारा। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। এখন পর্যন্ত ভুলে আছেন আপনি আল্লাহকে। শয়তান তো বলছে এটা তামাশার জায়গা,
কিন্তু আল্লাহ বলছে তামাশার জায়গা নয়। শয়তান বলছে এটা মদ পান করার জায়গা, কিন্তু আল্লাহ বলছে এটা মদ পান করার জায়গা নয়। শয়তান বলছে এটা গুল খৈনি গুটকা তামাক পান করার জায়গা, কিন্তু আল্লাহ বলছে না না না, এটা তো ওইটা কাজ করার জন্য নয়। এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা। শয়তান বলছে তুমি নোংরা কাজ করো, আল্লাহ বলছে নোংরা কাজ থেকে দূরে থাকো। লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী যাবে না। কিন্তু শয়তান বলছে এসো, একটা মেয়ে তোমার জন্য উলঙ্গ হয়ে বসে আছে, তুমি তার সাথে ব্যভিচার করো, রাত্রে তোমাকে ডাকছে। শয়তান বলছে এসো, তোমার এক বান্ধবী আছে পার্কে, ও তোমাকে ডাকছে তোমাকে চুমো খাওয়ার জন্য, তুমি এসো। শয়তান বলছে এসো, স্কুলে তোমার একটা গার্লফ্রেন্ড আছে, ও নাকি তোমার সাথে টাইম পাস করতে চাইছে, তুমি এসো। ফেরেশতা বলছে যে ও না, কিয়ামতের দিন মহা বিপদে পড়বে, কবরে তোমার সাপে তোমাকে দংশন করবে। কোন ভুলে পড়ে আছে? বেশিরভাগ মানুষ শুধু শয়তানের ষড়যন্ত্রে চলছে। সম্মানিত দিনী ভাই, একটা জিনিস বোঝার চেষ্টা করুন, এই দুনিয়া থেকে যখন মানুষ চলে যাবে তখন বুঝতে পারবে কোন জিনিসটা আমি ছেড়ে এসেছি আর কোন জিনিসটা আমি অগ্রিম পাঠিয়েছি। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেক মানুষ সেদিন টের পেয়ে যাবে, প্রত্যেক মানুষ জানতে পারবে কোন জিনিসটা আমি ছেড়ে এসেছি আর কোন জিনিসটা আমি নিয়ে আসলাম। সম্মানিত দিনী ভাই, তাহলে আরেকটা বলছিলাম, একটা লম্বা হাদিস আছে আল্লাহ তাআলার গজব আসার আরো কয়েকটি কারণ। কি কারণ? যে আমরা অমুকের অনুসরণ করছি, গায়রোं की हम नकल करते हैं। আমরা অন্য সম্প্রদায়ের আমরা অনুসরণ করছি, বেজাতির আমরা অনুসরণ করছি। লা তাত্তাবিউন্না সুনানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া জিরআন বিজিরইন হাত্তা তাবাতুমুহু হাত্তা লাউ দাখালু হুজরা যাব্বিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম বিশিবরান বিশিবরিন। অবশ্যই তোমরা এমন ভাবে অন্য সম্প্রদায়ের অনুসরণ করবে, তোমরা অন্য সম্প্রদায়ের তোমরা এমন ভাবে অনুসরণ করবে, তারা যদি এক বিত্তা আগিয়ে যায় তোমরাও এক বিত্তা আগিয়ে যাবে, তারা যদি এক হাত অগ্রসর হয়ে যায় তোমরাও এক হাত অগ্রসর হবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, তখন এটাও বললেন, তারা যদি সাপের গুহার ভিতরে প্রবেশ করে তোমরাও সাপের গুহার ভিতরে প্রবেশ করবে। ওরা যদি সাপের গুহার ভিতরে প্রবেশ করে তোমরাও সাপের গুহার ভিতরে প্রবেশ করবে। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তার মানে সাপের গুহার ভিতরে প্রবেশ করা, তোমরাও সাপের গুহার ভিতরে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম বললেন, কাদের ব্যাপারে বলছেন আল্লাহ রাসূল? আল ইয়াহুদ ওয়ান নাসারা। তখন আল্লাহ রাসূল বলছেন, ফামান, কাদের ব্যাপারে বলবো? আজকে আমরা ইহুদিদের এমন ভাবে অনুসরণ করতে শুরু করে দিয়েছি। কোন জিনিসটা বলবো আপনাকে? ইহুদিরা দাড়ি ছাড়ে না, কিন্তু ইহুদিরা দাড়ি রাখে না, আমরাও দাড়ি, অনেকে দাড়ি ছিলে ফেলে দিয়েছি। এটা হলো ইহুদিদের অনুসরণ করা। আল্লাহ রাসূল বলছেন, ওয়াফুল লাহিয়া কাশুস সারিব, দাড়িকে লম্বা করো, মোচকে ছোট করো, এটা হলো মুসলিমের বৈশিষ্ট্য। কিন্তু আজকে আমরা দাড়িকে ছোট করছি, মোচটাকে বড় করে রাখছি। কোন জিনিসটা বলবো আপনাকে? এখনকার আমাদের যুবক ভাইদের একটু চুলের কাটিংটা দেখেন, হাজার রকমের ডিজাইন চুলের কাটিং এমন করে রেখেছে, এখানে একটা গোলাপি রং, এখানে একটা জর্দা রং, এখানে একটা কালো রং, এখানে একটা সাদা রং, হরেক রকমের ডিজাইন করতে শিখে নিয়েছে। এই সমস্ত যতগুলো মানুষ বেজাতিদের অনুসরণ করেছে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই সম্প্রদায়ের সাদৃশ্য রাখবে তারই মধ্যে তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা ইহুদিদের আজকে অনুসরণ করছি কেন রে ভাই? এত সুন্দর কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশের উপর থেকে নিয়ে আসা শরীয়ত আপনাকে পছন্দ হয় না?
এত সুন্দর সচ্ছল ধবধবে শরীয়ত আপনার পছন্দ হয় না? এত সুন্দর কোরআন আপনার পছন্দ হয় না? যেই কোরআনটা একটি বার মনোযোগ দিয়ে শুনলে পারে দেখবেন আপনার ঈমান অবশ্যই বাড়তে শুরু করবে। ওইটা আপনাকে পছন্দ লাগলো না, ইহুদিদের মতো কানে হেডফোন ভরে গান শুনতে তোমাকে ভালো লাগছে। ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, যেই কান গান শুনে শুনে সময় কাটাবে ওই কানে আজান কালাম ভালো লাগবে না। যেই কান গান শুনে শুনে জীবন যাপন করেছে, যেই কান গানে আসক্ত হয়ে গেছে, মৃত্যুর সময়তে ওর মুখে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হবে না, গ্যারান্টি দিয়ে দিলাম আপনাকে। কেন? ওই কান শয়তানের দাসত্ব করেছে। আর যেই কান আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, আজান শুনলে পারে অন্তর থরথর করে কাঁপতে শুরু করে, আল্লাহর জিকির শুনলে পারে থরথর করে কান্না করতে শুরু করে, অন্তর অস্থির হয়ে যায়, জানতে হবে ওই জবান থেকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হবে মৃত্যুর সময়। তাহলে পারে দেখুন আল্লাহর গজব আসবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমাদের চলতে বলছে আর আমরা কিভাবে চলছি। পরীক্ষা তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন নেবেই, স্পেশাল ভাবে আল্লাহ তাআলা নেবেন। লা তাজলু কদম ইবনে আদম মিন ইনদি রাব্বিহি ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ফীমা আনফাকা ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, পাঁচটি যতক্ষণ পর্যন্ত আদমের সন্তানকে পাঁচটি প্রশ্ন না করা হয়েছে, কিয়ামতের দিন এক বিন্দু পর্যন্ত পা নড়াচড়া করতে পারবে না। আমি আপনি যত যা করি না কেন, যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্নের উত্তর না দিতে পারবো কিয়ামতের দিন, ততক্ষণ পর্যন্ত আমি আপনি উত্তর দিতে পা নড়াচড়া করতে পারবো না। এক নম্বর, আন উমরিহি, তোমার বয়সটা কোন কাজে লাগিয়েছো? এই যে 30 বছর বয়স, কোন কাজে লাগিয়েছো? হিসাব দিতে পারবে? এক ওয়াক্ত নামাজ ছাড়লে পারে, এক ওয়াক্ত যদি নামাজ ছেড়ে দেয় আসরের নামাজ, তো আল্লাহ রাসূল বলছেন সমস্ত আমল ধ্বংস করে দিল। তুমি তো 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিয়েছো, হত্যার যোগ্য হয়ে গেছো। একটা ফতোয়া জেনে রাখুন, বিয়ে যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এমনি এমনি যদি তালাক হয়ে যায়, স্ত্রী যদি সালাত আদায় করে আর স্বামী যদি সালাত আদায় না করে, এমনিতে তালাক হয়ে যাবে। কেন? এ হচ্ছে মুসলিম আর এ হচ্ছে কাফের। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, আল্লাহ রাসূল বলেছেন। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, খবরদার তোমরা জেনে শুনে সালাত ছাড়বে না। যদি সালাত ছেড়ে দাও তাহলে জেনে রাখো আল্লাহর জিম্মা থেকে তুমি বেরিয়ে যাবে। তো আল্লাহর যেই ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে বেরিয়ে যায়, ওই ব্যক্তির সাথে মুমিনের সম্পর্ক হতে পারে? যেই ব্যক্তির সাথে আল্লাহর সম্পর্ক নাই, নবীর সম্পর্ক নাই, সাহাবীর সম্পর্ক নাই, একজন নামাজীর সম্পর্ক কি করে হতে পারে? আপনি নিজে বিচার করেন। আজকে মতিউর রহমান বিচার করবে না, আপনি নিজে বিচার করেন। আল্লাহর সাথে যদি আল্লাহর শত্রু যে হবে, সে আমারও শত্রু হবে। কি ভাই? আল্লাহর যে শত্রু হবে সে মুহাম্মাদেরও শত্রু, মুহাম্মাদের যে শত্রু হবে সে সাহাবীরও শত্রু, সাহাবীর শত্রু যে হবে সে একজন নামাজীরও শত্রু। বিচার আপনি করেন। কি করলেন দুনিয়াতে? কি শুধু গরুর মাংস খেলে কি আমরা জান্নাত চলে যাব? এতে আমরা পরিচয় দিচ্ছি মুসলিম? কি ভাই, আমরা তো অনেক মানুষ মনে করি যে শুধু গরুর মাংস খাও আর মুসলমান হয়ে গেছো, নামাজ কালাম কিছু লাগবে না। অত সহজে নয়। আজ থেকে অন্তর পরিষ্কার করে তওবা করেন, কান্নাকাটি করেন। কান্না করতে হবে আপনাকে, তওবা করতে হবে। কেন? এটা বিশাল বড় পাপ করেছেন নামাজ ছেড়ে দিয়ে। তো নম্বর 1, আন উমরিহি ফিমা আফনা, বয়সটা তুমি কোন কাজে ব্যয় করেছো, কোন কাজে লাগিয়েছো। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, আর এই যে তোমাকে আল্লাহ একটা যৌবন কাল দিয়েছেন, এই যৌবনটা কোন কাজে লাগিয়েছো? কোন মেয়ের পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করেছো, নাকি মোবাইলের নোংরা ছবি দেখে দেখে যৌবনটা শেষ করেছো? উত্তর দাও।
নাকি কলেজে কোনো মেয়ের সাথে প্রেম ভালোবাসা করে সময় নষ্ট করেছো? এখন পর্যন্ত আমাদের একটা মুসলিম আছে, নামে মুসলিম, ওকে যে মুসলিম বলবে সেও গুনাহ করবে। সালমান খান এখন পর্যন্ত বিয়ে করেনি গাধাটা। চিন্তা করেন, 50-55 বছর হয়ে গেল বয়স, এখন পর্যন্ত বিয়ে করে। ও ফিল্ম তৈরি করে, সুপারস্টার নাকি সে। আর যারা এই সালমান খানকে দেখতে যাবেন বা কোনো জায়গাতে যারা হয়তো দেখতে যাচ্ছে, এদের ইমানের খবর আছে। আপনি দেখতে গেছেন একটা নাস্তিককে, ওর নামের মুসলিম হয়ে আছে, এখন পর্যন্ত একটা বিয়ে যে ফরজ জিনিস, ওই ফরজ কাজটা করেনি। আর ওই লোকটাকে আপনি দেখতে যাচ্ছেন। চিন্তা করেন, এরা শুধু নিজের স্ট্যাটাসকে বাঁচাতে চায়, দুনিয়া চায়, এরা দুনিয়া। আর যে ব্যক্তি দুনিয়া চায়, আল্লাহ তাকে দুনিয়াতে সবকিছু দিবে, আখেরাতে কিছু পাওয়া যাবে না। তো এই যে যৌবন কাল তুমি কোন কাজে লেগেছো? অনেক মানুষ আছে, আমরা যৌবনটাকে শেষ করে দিলাম। এখনো অনেক মানুষ দেখেন 40 বছর বয়স হয়ে গেছে, বিয়ে করেনি। কেন? চাকরিটা পাই তারপরে বিয়ে করব, এই আশা নিয়ে বসে আছে, চাকরি পাবো তারপরে বিয়ে করব। না 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 না, আগে আপনি বিয়ে করেন, তারপরে আল্লাহ বরকত দিবে। এক সাহাবী এসে আল্লাহ রসুলকে বলছেন যে আল্লাহ রসুল, আমি শেষ হয়ে গেলাম। না তো কেন? তো বলছে যে আমি একটা বিয়ে করেছি, তো খাওয়া দাওয়া কিছু করতে পারি না, নিজেও খেতে পারি না, তাকেও খাওয়াতে পারি না। তো এবার আল্লাহ রসুল কি বলছেন? তাকে কি ছেড়ে দিতে বলছেন যে তুমি ছেড়ে দাও? বলছেন না, তুমি আর একটা বিয়ে করো। কি বলছেন আল্লাহ রসুল? একটা বিয়ে করেছি অলরেডি, আমার স্ত্রী আছে, তাকে তো ভরণ পোষণ করতে পারছি না, ভালোভাবে খাওয়াতে পারছি না, নিজেও খেতে পাই না, এক টাইম খাই আর এক টাইম খেতে পাই না, তা আবার আপনি আমাকে বিয়ে করতে বলছেন? বলছে হ্যাঁ তুমি বিয়ে করো। একটা তো আছে, এমনি তো মরছি, বিয়ে করেই নি। দ্বিতীয় নম্বর বউ বাড়িতে আসলো। এবারে এক বেলা তো খাবার হতো, এবার এক বেলাও খাবার হয় না, অবস্থা খুব খারাপ। আবার আল্লাহ রসুলের সাথে দেখা করতে গেছে, বলছে আল্লাহ রসুল শেষ হয়ে গেলাম, আপনি কি বিপদে ফেললেন আমাকে বলুন তো। একটা বিয়ে করেছিলাম কোন রকম চলে যাচ্ছিল, এখন তো দুটো বিয়ে করে আরো ফেসে গেছে, ইয়া নাফসি ইয়া নাফসি। তখন আল্লাহ রসুল বলছে আর একটা বিয়ে করো, আর একটা বিয়ে করো। বলছে এবারও শেষ, আপনি মনে হয় আমার জানাজা দেখবেন। বলছে না, তুমি আর একটা বিয়ে করো। আর একটা বিয়ে করলো। ঠিক 3 মাসের মাথাতে আল্লাহ রসুলের সাথে দেখা হয় অনেকদিন পর। কি ব্যাপার, তোমাকে দেখতে পাওয়া যায় না? বলছে আল্লাহ রসুল আলহামদুলিল্লাহ, আমি হজ পর্যন্ত করে নিয়েছি, সুবহানাল্লাহ। কেন? বলছে তৃতীয় নম্বর যে বউটা আছে, স্ত্রীটা আছে, এই খজুরের পাটি তৈরি করতে জানতো, মাদলি। এই মেয়েটা আরো দুটো বউকে শিখিয়ে দিয়েছে। এখন আল্লাহর রহমতে আমার বাড়িতে শুধু বরকত আর বরকত। তার মানে কি বুঝে গেল? বিয়েতে বরকত আছে। আপনি যতক্ষণ পর্যন্ত বিয়ে না করছেন ততক্ষণ পর্যন্ত আপনার অভাবই মিটবে না। আরে আল্লাহ রসুল তখনকার যুগে 25 বছর বয়সে বিয়ে করেছে, তাও আবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যার বয়স হচ্ছে 40 বছর। ওই সময়তে আল্লাহ রসুল যে সময়তে বিয়ে করেন, আল্লাহ রসুলের বয়স হচ্ছে কত বছর? 25 বছর। আর খাদিজার বয়স কত? 40 বছর। তাহলে আমাদের 40 বছর তোমরা ক্রস করে ফেলেছি অলরেডি, অতিক্রম হয়ে গেছে। 30 বছর পর্যন্ত হয়ে গেছে। এখন অনেক ছেলে বিয়ে করে না, আবার অনেক মেয়েও বিয়ে করে না। শুনেন, মেয়েদের যত তাড়াতাড়ি বিয়ে দিতে পারবেন তত ভালো রয়েছে। 3টা জিনিস আপনাকে অতি তাড়াতাড়ি করতে হবে। ইফতারের সময় হয়ে গেলে ইফতার করো, জানাজা হলে তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করে যাও, আর মেয়ে ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গেলে তাড়াতাড়ি তাদেরকে বিয়ে দিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত এই 3টা জিনিস কাজ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত বিপত্তি মিটবে না তোমার। এগুলো ইহুদিদের কাজ, এগুলো অতি এই সমস্ত কাজগুলোতে বিলম্ব করা। তার মানে আল্লাহ রাসূল বলছেন কি, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যত আপনি তাড়াতাড়ি বিয়ে করতে পারবেন চোখের জেনা থেকে বাঁচবেন এবং লজ্জা স্থানের হেফাজত হবে। নম্বর 3, ওয়া মালিহি মিন আইনা তাসাবা, কোন পথে তুমি
মাল উপার্জন করেছো, তোমার বাড়িতে টাকা পয়সা এসেছে, জমি জায়গা সবকিছু কিনে ফেলেছো, তুমি অনেক অর্থ কামিয়েছো, সম্পদ কামিয়েছো, এই সম্পদটা কিভাবে আসলো, কেমন ভাবে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ধরবেন। আর কোন কাজে খরচ করেছো, ফিমা আনফাকা, কোন কাজে খরচ করেছো, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিন ধরবেন, উপায় নাই। আর 5 নম্বর, এই যে আমি বলেছিলাম না যে নড়াচড়া করতে পারবে না, 5 নম্বর হচ্ছে আমি আপনি যেইটুকু জ্ঞান অর্জন করি এই মোতাবেক কতটা আমল হয়। জালসা শুনলে হবে না, সামি'না ওয়া আতানা, শুনবেন, আমল করার চেষ্টা করবেন। তাহলে সম্মানিত দিনী ভাই, হ্যাঁ আপনাদেরকে আমি যেটা বলছিলাম যে গায়রু কি নকল, খবরদার কোন সম্প্রদায়ের আপনি অনুসরণ করতে যাবেন না। কোরআন হাদিস থাকতে এত সুন্দর শরীয়ত ছেড়ে আপনাকে ওই সমস্ত শরীয়ত গুলো ভালো লাগছে? যারা উলঙ্গা হয়ে ঘুরে বেড়াচ্ছে, যারা পিকনিক করে বেড়াচ্ছে, যারা হ্যাপি নিউ ইয়ার পালন করে, যারা হ্যাপি বার্থডে পালন করে, এইগুলো তো বেজাতিদের জিনিস। আপনি মুসলমান হয়ে এই সমস্ত কাজ করবেন কেন? খবরদার এই সমস্ত কাজ করতে যাবেন না। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব আসার তার 7 নম্বর কারণ হচ্ছে কি? নিজেকে পরিবর্তন না করা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন অতক্ষণ পর্যন্ত কোন সম্প্রদায়কে পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করেছে। নিজেরা নিজেদেরকে যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পরিবর্তন করবেন না। আপনি আশা করে থাকবেন আপনার মতন বেকুফ কেউ আছে? আপনি মাঝ নদীতে চলে গেছেন আর হাত পা ছেড়ে গেছেন, বলছে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাবে? বলেন, বিচার করেন। আপনি রেলে, মাঝ রেলে দাঁড়িয়ে আছেন, গাড়ি আসছে আর বলছেন আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ তো আপনাকে বিবেক দিয়েছে, চোখ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আল্লাহ পা দিয়েছে। আল্লাহ বলছে চলে যাও, সরে যাও এখান থেকে, না হলে পরে তুই শেষ হয়ে যাবে। তখন বলছে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাবে? বুদ্ধি দিয়েছে আল্লাহ, বিবেক দিয়েছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ আকল দিয়েছে। আপনি মাঝ নদীতে যদি বলেন যে আল্লাহ বাঁচাও, তো আল্লাহ বাঁচাবে না। আল্লাহ তো বলছে আরে বান্দা আমি তোমাকে হাত দিয়েছি, তুমি হাতটা ব্যবহার করো, পা দিয়েছি পা ব্যবহার করো, মুখ দিয়েছি মুখ ব্যবহার করো। আপনি দেখছেন সামনে একটা বাঘ আসতেছে, একটা সিংহ আসতেছে, বেঙ্গল টাইগার আসতেছে, আর আপনি বলছেন বাঘ আমাকে কিছু করতে পারবে না, সামনে আগিয়ে চলে যাচ্ছেন। এটা হলো বোকার পরিচয়, পাগলের পরিচয়। আপনি বসে আছেন, অনেক মানুষ বলে আল্লাহ তাআলা আমার ভাগ্যে এটা লিখে রেখেছে, তো আমি কি করব? এর থেকে বড় আর বেকুব পৃথিবীতে নেই, এর থেকে বোকা মানুষ আর পৃথিবীতে নাই। ও জানতে পারছে যে এটা গুনার কাজ, এটা নেকির কাজ। আচ্ছা, যে লোকটা বলছে, অনেক মানুষ বলে যে ওর ভাগ্যে মদ আল্লাহ লিখে রেখেছে, ওই জন্য মদ পান করছে। খবরদার এই কথা বলবেন না। বিবেক দেয়নি আপনাকে? একটা মেয়ের সাথে আপনি জেনা করছেন আর বলছেন যে ওর ভাগ্যে আল্লাহ জেনা লিখে রেখেছে। আচ্ছা, ওর ভাগ্যে কেন? ওই মেয়েটাকে বাদ দিয়ে তোমার বোনের সাথে জেনা করো, পারবে? তখন তো তোমার বিবেক কাজ করবে, আর এটা আমার বোন হয়, তখন তোমার বিবেক কাজ করছে। আর একটা অপরিচিতা নারীর সাথে তুমি এরকম জঘন্য কাজ করছো, তখন আপনার বিবেকে বাধা দেয় না? তো আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিবর্তন না হবে, নিজে থেকে পরিবর্তন না হওয়ার চেষ্টা করবে, আল্লাহ ওই সম্প্রদায়কে পরিবর্তন করবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি গুনাহ থেকে ফিরে না আসবেন, আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে না আসবেন। আপনাকে একটু আগিয়ে আসতে হবে, তারপরে আল্লাহ তাআলা সাপোর্ট করবেন, আল্লাহ তাআলা সাহায্য করবেন। সম্মানিত দিনী ভাই, তাহলে আমাদেরকে নিজেকে পরিবর্তন হতে হবে। এখানে আসমান থেকে ফেরেশতা আসবে না নেমে আমাদেরকে পরিবর্তন করার জন্য। আল্লাহ রাসূল কবর থেকে উঠে এসে আমাদেরকে পরিবর্তন করবেন না। আল্লাহ তাআলা আসমান থেকে নেমে এসে আমাদেরকে পরিবর্তন করবেন না। আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, মগজ দিয়েছেন। প্রত্যেক মানুষকে ভাবনা চিন্তার করার মতো আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, ব্রেন দিয়েছেন। এই ব্রেনটাকে আপনাকে খাটাতে হবে। আপনি নিজে বুঝতে পারবেন যে কোন জিনিসটা পাপ আর কোন জিনিসটা নেকি। তো ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা অতক্ষণ পর্যন্ত কোন সম্প্রদায়কে পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করবে। আর 8 নম্বর হলো আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার আযাব আসার ঈমানের দুর্বল। কাদেরকে সাহায্য করবেন?
আল্লাহ ওয়াদা করেছেন যে আমি এদেরকে সাহায্য করব। কাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা এটা আমার রেসপন্সিবিলিটি, এটা আমার দায়িত্ব। আল্লাহ বলছে মুমিনদেরকে সাহায্য করব আমি, যেরকম ভাবে সাহায্য করেছিলাম পূর্ববর্তী উম্মতদেরকে, ওইভাবে আমি মুমিনদেরকে সাহায্য করব। পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ তাআলা যেইভাবে সাহায্য করেছেন আমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন, যদি আমরা প্রকৃত ঈমানদার হতে পারি। আমরা তো নামাজ পড়তে এসে দুনিয়ার কাজ মনে করি, নামাজে দাঁড়িয়ে আছে, কোথায় কি করেছে না করেছে সব মনে পড়ছে। নামাজ পড়তে এসে কি একজন বলছে, এক বক্তা বলছিলেন না যে নামাজ পড়তে এসে ফ্যানের দিকে তাকাচ্ছে, কোথায় কি লেখা আছে এটা তাকাচ্ছে। তো এরকম একটা ঘটনা আছে, যদিও ঘটনাটা পুরাতন হয়ে গেছে, আবার আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিই। এক হাজী সাহেব সালাত আদায় করাচ্ছেন, সবাই জানেন, তারপরে স্মরণ করিয়ে দিচ্ছি। এক হাজী সাহেব সালাত আদায়, এক মৌলভী সাহেব সালাত আদায় করাচ্ছে, আর ওর পিছনে এক হাজী সাহেব আছেন, সুনামধন্য ব্যক্তি, গ্রামের বিশিষ্ট ব্যক্তি, চিন্তাবিদ রয়েছেন হাজী সাহেব। ইমাম সাহেব কোন রকম ভাবে 3 রাকাত নামাজ পড়িয়ে দেয় জোহরের। মসজিদের মধ্যে হট্টগোল তৈরি হয়ে গেছে, চেঁচামেচি তৈরি হয়ে গেছে। এক পক্ষ বলছে যে মৌলভী সাহেব ঠিকই নামাজ পড়িয়েছে, আর এক দল বলছে না মৌলভী সাহেব 3 রাকাত সালাত আদায় করিয়েছে। তখন বলছে তোমরা সবাই চুপ থাকো। হাজী সাহেব এখনো তাসবিহ গুনছেন। হাজী সাহেবকে জিজ্ঞাসা করতে হবে, হাজী সাহেব আচ্ছা বলুন তো কয় রাকাত সালাত আদায় হয়েছে? না তো কি বলি, 3 রাকাতই নামাজ হয়েছে। আপনি কি করে বলতে পারলেন 3 রাকাত নামাজ হয়েছে? বলছে 4 রাকাত নামাজে, 4 রাকাত যে নামাজ পড়ি, এই 4 রাকাত নামাজে আমি 4টা দোকানের হিসাব করি। 4টা দোকানের হিসাব হয়, তার মানে 3টা দোকানের হিসাব কমপ্লিট আছে, এখনো একটা বাকি আছে। তার মানে বুঝতে পারলাম নামাজ 3 রাকাতই হয়েছে। আচ্ছা বলেন তো, এরকম মনোযোগ নিয়ে যদি সালাত আদায় করি নামাজ হবে? হবে না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনদের আল্লাহ তাআলা 1 নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, কোয়ালিটি বলেছেন। কি বলেছেন? যখন তারা সালাত আদায় করবে বিনয়ের সাথে সালাত আদায় করবে, খুশু খুজুর সাথে সালাত আদায় করবে। সালাত আদায় করতে এসে যদি আপনার ফিল্মের চিন্তা ভাবনা আছে, সালাত আদায় করতে এসে যদি আপনার খেলার চিন্তা ভাবনা আছে, সালাত আদায় করতে এসে যদি আপনার ফ্রি ফায়ারের যদি কথা মনে পড়ে, সালাত আদায় করতে এসে যদি কোনো মেয়ের ছবি আপনার ব্রেনে যদি ভাসে, তাহলে পরে এই সালাত হবে না। আচ্ছা মনে নেই, এমনি হয়তো চলে আসলো, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি যখন মনে করতে শুরু করলেন, ফিরে আসছেন না সেখান থেকে। আল্লাহ রাসূল শিখিয়েও দিয়েছেন কথাগুলোকে। যখন নামাজের মধ্যে তোমাদের কোন রকম ভুল ত্রুটি হবে, শয়তান যখন দেখছে যে তোমাকে আকৃষ্ট করার চেষ্টা করছে, তখন তুমি বাম দিকে থুতু ফেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এরকম করে দিলে। এটা আল্লাহ রাসূলের শিখানো পদ্ধতি। চিন্তা করেন, তাহলে মনোযোগ আপনার দূর হয়ে যাবে। কিন্তু আমরা নিজে থেকে তো এই কাজগুলো করছি। আপনি যখনই এই যে দাড়িটাকে চেঁচে দিবেন, তখন তো শয়তান আড্ডা এখানে বাসা বেঁধে নিবে না, এখানে বাসা তৈরি করে বসবে। এটা কি নবীর সুন্নাত না সুন্নাত নয় বলেন তো? তো নবীর সুন্নাতকে বাদ দিলে কি অবস্থা হবে? আল্লাহ রাসূলের সুপারিশ পাবেন? বিচার আপনি করেন। কিয়ামতের দিন যখন আল্লাহ রাসূল সকলের সুপারিশ করবেন, তখন এই যে আপনি দাড়ি রাখেননি, তো আল্লাহ রাসূল চিন্তা পাবে কি করে যে এটা আমার উম্মত? ও তো বড় ইহুদি। এটা কেন ইহুদিরা দাড়ি রাখে না? এই কয়েকটা জিনিস আপনাকে প্রতিজ্ঞা করতে হবে। নম্বর 1, জীবনে সালাত ছাড়বেন না। নম্বর 2, কোনদিন শিরিক করবেন না। নম্বর 3, দাড়ি রাখবেন, নবীর সাথে ভালোবাসা করবেন। নবীর সাথে ভালোবাসা করলে গেলে আল্লাহর সাথে ভালোবাসা হয়। কুল ইন কুনতুম তুহিব্বুন
তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, হে নবী তুমি তাদেরকে বলে দাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অনুসরণ করো। তার মানে আল্লাহর রাসূলের অনুসরণ করতে গেলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আর যদি আল্লাহর ভালোবাসা আল্লাহর রাসূলের যদি অনুসরণ না হয়, তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে না। সম্মানিত দিনী ভাই, আর একটি হাদিস বলে আমি আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়া মাশারাল মুহাজিরিন খামসুন ইযাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। আচ্ছা, আমাকে একজন বলেছিলেন যে মাওলানা সাহেব আপনি 10 মিনিট উর্দুতে একটু বলে দিয়েন, তো এই হাদিসটা আমি উর্দুতে ট্রান্সলেট করার চেষ্টা করছি। ইয়া মাশারাল মুহাজিরিনা খামসুন ইযাবতুলুনতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। ऐ मेरे सहाबा, 5 बुरा ऐसी हैं कि अगर तुम्हारे अंदर पैदा हो जाएगी तो तुम बर्बाद हो जाओगे, हलाक हो जाओगे। ऐ मेरे सहाबा, 5 बुराइयां ऐसी हैं कि अगर तुम्हारे अंदर पैदा हो जाए तो तुम हलाक हो जाओगे, बर्बाद हो जाओगे। व अऊज़ु बिल्लाहि अन तुदरिकुहुन्ना, और मैं अल्लाह तबारक व तआला से फरियाद करता हूँ, मैं अल्लाह तबारक व तआला से पनाह चाहता हूँ कि तुम्हारे अंदर वो 5 बुराइयां चीज पैदा ना हो। और अगर ये 5 बुराइयां चीज पैदा हो गई तो तुम हलाक हो जाओगे, तुम बर्बाद हो जाओगे। कौन सी 5 बुनिया? लम तजहरिल फाहिशतु फी कौमिन कत्तु हत्ता युगलिनु बिहा। जब किसी समाज के अंदर, जब किसी सोसाइटी के अंदर, जब किसी माशरा के अंदर, जब किसी कौम के अंदर उरियानियत फैल जाए, बेहयाई फैल जाए, बेपर्दगी फैल जाए, बेपर्दगी फैल जाए, ज़िनाकारी फैल जाए, बलात्कार फैल जाए। लम तजहरिल फाहिशतु फी कौमिन, जब किसी समाज के अंदर गंदे और बुरे काम किए जाने लगे तो अल्लाह के नबी फरमाते हैं उस समाज के अंदर अल्लाह ताला ऐसी ऐसी बीमारियां लाएगा, अल्लाह ताला ऐसी ऐसी बीमारियां मुसल्लत कर देगा कि इससे पहले उनका बाप दादा ने इसका नाम भी नहीं सुना होगा। नंबर 2, नंबर 2, वलम यनकुसुल मिक्याल वल मीज़ान इल्ला उखिज़ू बिस्सिनीना व शिद्दतिल मऊना व जौरिस सुल्तान अलैहिम। जब कोई कौम नापतोन में कमी करेगी, हेरा फेरी शुरू कर देगी, तो अल्लाह तबारक व तआला 3 मुसीबत उस कौम के अंदर डाल देगा। बिस्सिनीना, सूखे का दौर आ जाएगा। वशिद्दतिल मऊना, अल्लाह ताला उनकी मईशत को तबाह व बर्बाद कर देगा। व जौरिस सुल्तान अलैहिम, अल्लाह ताला उनके ऊपर जालिम हुकूमत को मुसल्लत कर देगा। क्या समझे कि बुझते पारলাম? যখন কোন সম্প্রদায়ের মধ্যে প্রতারণা শুরু করবে, ওজনে কম দিতে শুরু করবে, কারো চুপি করবে, তো আল্লাহ রাসূল বলছেন এই কারো চুপি করার কারণে 3টি মুসিবত, বিপদ, আপদ আল্লাহ তাআলা দিবেন। দুর্ভিক্ষ আসবে। দুর্ভিক্ষ বুঝতে পেরেছেন? কাহাত সালি যেটাকে বলা হয়, কাহাত সালি এসে যাবে, অনাবৃষ্টি, বৃষ্টি হবে না, এবং তোমাদের ফসলে ক্ষয়ক্ষতি হবে। ওয়া জৌরিস সুলতান আলাইহিম, আল্লাহ তাআলা তোমাদের উপরে অত্যাচারী শাসককে অর্পণ করবেন। অনেক মানুষ মোদিজিকে গালি দেয়, অনেক মানুষ বলে অমিত শাহকে গালি দেয়, মোদিজিকে গালি দেয়, হিন্দুদেরকে গালি দেয়। কিন্তু আমি বলবো আপনি যে গালি দিচ্ছেন এটা ভুল করছেন। আপনি নিজের পায়ে কুড়ুল মেরেছেন, এখন গালি দিলে হবে?
আপনি আমি যদি সঠিক পথে থাকতাম তাহলে আমাদের উপরে এরকম মুসিবত আসতো? আল্লাহ নিজে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহারাল ফাসাদু ফিল বাররি, স্থলে জমিনে, স্থলে সমুদ্রতে, পানিতে, জলে স্থলে, যেই কোনো জায়গাতে তোমরা বিপর্যয় দেখছে কেন, যেই কোনো জায়গাতে তোমরা দুর্যোগ দেখতে পাচ্ছ না কেন, বালা মুসিবত দেখতে পাচ্ছ না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন বেমা কাসাবাত আইদিন নাস, এইগুলো হচ্ছে মানুষের কর্মের ফল। যত রকমের বালা মুসিবত দেখছেন দুনিয়াতে, মানুষের কর্মের ফল এইগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলছেন। তাহলে কি করে আপনি বলতে পারেন যে অমুকের জন্য এটা হয়ে গেল, অমুকের জন্য এটা হয়ে গেল? তো তুমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছো তুমি নিজে বিচার করো। আমি তো আগেই বলেছি যে 100টা মুসলিমকে দাঁড় করিয়ে দেন, ট্রেনে যখন সফর করছিলাম, ট্রেনে আমি একাই দাঁড়িয়েওয়ালা মানুষ, বাকি সবাই পাঁঠা মুখা হয়ে আছে, সবাই হিজড়ার মতন হয়ে আছে। আমি খুঁজেই পাচ্ছি না যে কোনটা মুসলিম আর কোনটা হিন্দু আর কোনটা খ্রিস্টান, কোনটা জৈন। কি অবস্থা হয়েছে আমাদের মুসলিমের অবস্থা! আমরা নিজেদের আমরা অস্তিত্বকে হারিয়ে ফেলেছি, নিজেদের পরিচয়কে আমরা শেষ করে দিয়েছি, আর অন্যজনের উপরে আমরা দোষ চাপিয়ে দিয়েছি। এটা করলে হবে? জিনা কখনোই না। আল্লাহ তো বলে দিয়েছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা পরিবর্তন করবেন না। আর আল্লাহ ঈমানদারদেরকে পরিবর্তন করবেন, আমরা ঈমানদার হতে পারিনি। ওয়ালাম ইয়ানকুযু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম। আল্লাহ রাসূল সাল্লাম তিনি বলছেন, যখন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদাকে, প্রতিশ্রুতিকে ভঙ্গ করবে, আল্লাহ রাসূলের ওয়াদাকে যখন ভঙ্গ করবে, প্রতিশ্রুতি ভঙ্গ করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে তোমাদের শত্রুকে অর্পণ করে দিবেন এবং তোমাদের প্রত্যেকটা জিনিসকে কেড়ে নিয়ে তোমাদেরকে দুর্বল এবং অসহায় তৈরি করবে। প্রত্যেকটা নিজের নাফসের দিকে একবার তাকিয়ে দেখেন। প্রত্যেক মানুষ নিজের অন্তরকে পরিষ্কার করার চেষ্টা করেন, কোন জায়গাতে আমি দাঁড়িয়ে আছি। আমি হাজারটা নিজে ভুল করছি, আমি হাজারটা পাপে লিপ্ত হয়ে আছি, আর একটা ইমানদার ব্যক্তি, একটা নামাজি ব্যক্তি কোনো পাপ করলে পারে তার দিকে আঙুল তাকিয়ে এরকম ইশারা করি, ইঙ্গিত করি, এই লোকটা পাপী, কিন্তু আমি নিজে হাজারটা পাপ করি। আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি জিনাখোর, আমি মদখোর, আমি বাটপার, আমি বেঈমান, আমি শিরককারী, আমি বেদাতকারী, আমার দ্বারা দিয়ে হাজার রকম পাপ হয়। আর যখনই কোনো একটা নামাজি ব্যক্তি কোনো একটা ভুল করেছে ভুলবশত, তখন ওর দিকে ইঙ্গিত করে বলি, এই লোকটা এরকম কাজ করে। আগে নিজে পরিবর্তন হন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ধন সম্পদের দিকে তাকান না। আল্লাহ আমাকে আপনাকে কত সুন্দর দেহ দিয়েছে, কত সুন্দর গঠন দিয়েছে, কত সুন্দর চেহারা দিয়েছে, কত সুন্দর রূপ দিয়েছে, এটা আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা দেখেন আমার আপনার আমল দেখতে চান, আমার আপনার আমল কতটা আছে এবং আমার অন্তর দেখতে চান। সম্মানিত দিনী ভাই, টাইম শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শেষের বেলায় আমি দোয়া করতে চাই। প্রায় 2.5 ঘন্টা পর্যন্ত, তার থেকে বেশি হবে না হয় বক্তব্য হয়ে গেছে। কোরআন হাদিস থেকে আমি আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া, রব্বুল আলামিন আমাদের প্রত্যেক মানুষকে তুমি যত রকমের জঘন্য পাপ আছে সমস্ত পাপ থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও। হ্যাঁ, ওটা ঠিক হবে না, এত রাতে ঠিক হবে না, তখন বলে তাহাজ্জুদের আযান হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় 2.5 ঘন্টা ধরে